তোমরা কিন্তু দেখছো বোতল কিন্তু এড়া গেড়া নাত্তু খেড়াকে পাত্তা দেয় না, এদেরকে কাউকে বোঝে না, কাউকে উত্তর দেয় না, ঠিক আছে, শুধু ফোকাস থাকে ম্যান্ডিতে। আর এখন আবার একটা স্পেশাল হয়েছে, সেটা মারু। বাদ বাকি কাউকে ফোকাস করে না, কাউকে পাত্তা দেয় না। তাহলে আজকের কেন ভিডিওটা করলো? একদিনে একটার বেশি দুটো ভিডিও করা মানে বিশাল ব্যাপার, সময়ই পায় না। সেই জায়গায় একদিনে তিনটে ভিডিও, ভাবতে পারছো? তাহলে কিসের জন্য করছে? ও তো বলে যে একটা ছেড়ে দুটো ভিডিও করারই সময় আমি পাই না, সেখানে তিনটে ভিডিও। জ্বালায় পড়লে বিড়ালও গাছে ওঠে। কি বলছে ও? যে আমি কাউকে পাত্তা দিই না, কিন্তু আমাকে একজন স্ক্রিনশট পাঠালো, আর সেটা দেখার পর আমাকে বললো ওর ভিডিওটা গিয়ে দেখে আসো। তুমি উত্তর দেবে কি দেবে না আলাদা কথা, কিন্তু ভিডিওটা দেখো। আমি দুটো ভিডিও দেখলাম, দেখে এসে আমার মনে হলো কিচ্ছু কথা বলি, এই ফার্স্ট এই লাস্ট, এই রকম কথা কিন্তু তোমরা বহুবার শুনেছো, এই ফার্স্ট এই লাস্ট আর নয়। কিন্তু ওকে বলতে হয়। আর তোমরা জানো শয়নে স্বপনে সারাক্ষণ ও হার্টের কথাই ভাবে, কারণ হার্টের সঙ্গে ওর একসময় ডার্লিং আখো ই আখো এ চার ও গয়া হয়েছিল না? হ্যাঁ, মানে ওই গান করেছিল। তারপরে সেই জবে থেকে ম্যান্ডির সঙ্গে ওর কথোপকথন বাইরে আসছে, যত কিছু রিভিল হচ্ছে, তাতে কিন্তু সারাক্ষণ হার্টের নামই ও জপছে। বাজে কথা বলেই কিন্তু হাটের হাট এই হাট ওই, হাটকে গালাগালি, হাটের মা এই, হাটের বাপ ওই, হাটের বউ ওই, হাট এই কী করে বাড়ি করেছে, হাট কী করে এই দোকানে এই করে, ও এই করে ওই করে, সারাক্ষণ কিন্তু হাটকে নিয়েই পড়ে আছে। হাট ভিডিও করে ওর পিছনে কাটি করছে লোকের কথা অনুযায়ী, কিন্তু ও ভিডিও করে কাটি করছে না, কিন্তু সারাক্ষণ হাটকে নিয়েই অবসেসড, সারাক্ষণ হাটকে নিয়েই ভাবছে, অথচ আমি পাত্তাও দিই না, আমি ভুলেও বলি না। উত্তর দেওয়ার জায়গা আছে যে উত্তর দেবে। এবার আজকের কি বলছে? যে তোমরা ওর ভিডিও দেখো না, ও সব মিথ্যা কথা বলে, ওর ভিডিও দেখো না, ও ভিডিও মিথ্যা কথা বলে। আচ্ছা, কোনো ভিউয়ার্স সে ভিডিও দেখবে কি দেখবে না সেটা কি ও ঠিক করে দিতে পারে না? তো এইবার সেইখানে গিয়ে সে মিথ্যা বলছে কি সত্যি বলছে সেটা তো সে ফিল করবে। ও বলতেই পারে ওগুলো সব মিথ্যা কথা, বা আমি যেগুলো বলছি গড প্রমিস, এই যে লকু বাবার দিব্যি, বলতেই পারি। কিন্তু ওকে কে বিশ্বাস করছে কি করছে না সেটা তো তার নিজস্ব চয়েস, তাই না? সব যে ও সত্যি কথা বলেছে এর কি প্রমাণ? এবার কি বলছে? উদরপিণ্ডি বুদোর ঘাড়ে দিচ্ছে হাট, হতেই পারে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে দিচ্ছে। এবার সেটা উদরপিণ্ডি বুদোর ঘাড়ে দিচ্ছে এটা জেনেও যদি হাটকে লোকে সাপোর্ট করে করবে, আর যদি না করে করবে না। অনেকে বলছে এত কিছু কল রিভিল করার পরেও তো সেই 2000 ভিউজ, ওরা অ্যাকচুয়ালি ভিউজের দিকে বসে আছে। ওরা ভাবছে যে বেশি ভিউজ মানে বেশি ভালোবাসার লোক। না রে ভাই, ঘৃণা করেও তোকে লোক দেখতে পারে, ঠিক আছে? এমন নয় যে বেশি ভিউজ মানেই তার প্রচুর ভিউয়ার্স, ফ্যান বেস প্রচুর, না না না। ওই যে লাইক দেখবি, লাইক দেখলে বুঝতে পারবি যে আসলে ভিউজটা কী কারণে হয়। মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করে, তার জন্য চলে যায়। আমি তোমাদেরকে বলছি, যখন আমি চিৎকার চেঁচামেচি করে যে ভিডিওগুলো করি না দু চারটে, সেগুলো বেশি লোকের কাছে পৌঁছায়। কেন জানো? ইউটিউবই তাদেরকে বেশি পাঠায়। ইউটিউব এরকম ধরনের জিনিস, যত লাউড আউটবাস্ট করা এইসব ধরনের ভিডিও লোকের কাছে বেশি রেকমেন্ড করে। কারণ লোক দেখতে ভালোবাসে। কন্ট্রোভার্সি মানেই ঝগড়া, এটা কিছু মানে ভিউয়ার্স ভাবে, আর তার জন্য তারা সেরকম ধরনের ভিডিও সার্চ করে। আর টাইটেলে খেলতে হবে, তো সেরকম যদি করতে পারে তোমার ভিডিওতে ভিউজ হবে, ঠিক আছে? আর না হলে তুমি যদি টাইটেলে খেলতে না পারো আর শুধু তুমি নরম নরম করে কথা বলো, তাহলে সেই লেভেলে ভিউজ হবে না, আমি দেখেছি। কিন্তু মানুষ তো মানুষের স্বভাবের উপর নির্ভর করে চলবে, তার রুচি তার কথাবার্তার উপর নির্ভর করে চলবে। এখন আমি যদি দেখি দুটো ভিডিও লাউড করে হয়েছে, তার মানে আমাকে রোজ এসে চিৎকার চেঁচামেচি করে ভিডিও করতে হবে, তাই কি কখনো হয়? ওটা তো আমার নিজস্ব নেচার নয়। কোনো একদিন বেরিয়ে গেছে, কিন্তু প্রতিদিন হবে না। তো যাই হোক, এইটাকেই কাজে লাগায় আমাদের বোতল দিদি। বোতল দিদির যদি 20,000 ভিউজ হয়, তাহলে কিন্তু 500 ওর লাইক হয় না। তার মানে বুঝতে পারছো, রেকমেন্ডেশন অনেক পায়, কিন্তু লাইক করে যে ওকে ভিডিও দেখবে, ওকে ভালোবেসে ভিডিও, সেই লোক খুব কম, ঠিক আছে? তো যাই হোক, সেটাকেই লোকে মানে বিশাল কিছু বলে, ভিউজ, এত কিছু করেও তো 2000-এর বেশি ভিউজ হয় না। এটাই ব্যাপার, ওই যে ভিউজটাই লোকে তো কাউন্ট করে, বেশি ভিউজ মানে বেশি ভালো ক্রিয়েটার। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, বলা হচ্ছে যা যা হার্ড বলছে সেগুলো সব মিথ্যা কথা। এগুলো মিথ্যে কথা বলে ওর সম্বন্ধে সমস্ত কিছু ছড়াচ্ছে। তো আমার কথা হচ্ছে, ধরে নিলাম তর্কের খাতিরে সব মিথ্যা কথা। তো ও যুধিষ্ঠিরের বোন,
তাহলে ও যেগুলো বলছে সেগুলো যে সত্যি কথা, এর কি প্রমাণ আছে? কারণ ওখানে তো কল রেকর্ড শোনানো হচ্ছে। এবার ও বলতে পারে যে পুরো কল রেকর্ড তো শোনাচ্ছে না। এক্স্যাক্টলি, হাট পুরো কল রেকর্ড শোনাচ্ছে না, ছোটো ছোটো করে এডিট করে ভিডিওতে কল রেকর্ড শোনাচ্ছে। তো সেম কাজটা তো বোতলও করে। বোতল কি পুরো কল শোনায়? বলে যে 20 মিনিটের কল আছে, কিন্তু আমি তোমাদের 1 মিনিট শোনালাম। তাহলে সেইখান দিয়ে আমরা কি বুঝবো? কথোপকথনে ওর কথাও থাকে, তো নিজের কথাগুলো লোক বলে না। কিছু জিনিস যেগুলো শোনালে লোকে এক্সাইটেড হবে সেগুলোই শোনায়। তো এগুলোই তো নিয়ম কল রেকর্ড শোনানোর। এবার ওকে কিন্তু কেউ ভিডিও করতে বারণ করেনি, কিন্তু ওর ভিডিও করার ইন্টারেস্টটা কীরকম? সেটা হচ্ছে ম্যান্ডির ভিতরের তথ্য দেব। ম্যান্ডি তার ছোটো মার নামে কী বলেছে, তার ননদের নামে কী বলেছে, তার বরের নামে কী বলেছে, তার মায়ের নামে কী বলেছে, আদতে ওদের সঙ্গে ভালো সম্পর্ক কি না, ওর ভিতরে গিয়ে হুলহুলার নামে কি বলেছে, এই ধরনের ভিডিও করে। এইখানে লোকের আপত্তি যে ভাই তুই ভিডিও কর না, তুই ভিতরে মিশবি, তাদের থেকে গোপন কিছু কথা শুনবি, সেগুলো সত্যি কি মিথ্যা পরের কথা, তারপরে সেইগুলো নিয়ে এসে আনবান ছান করবি, সেটা তো ঠিক নয়। তার জন্য তোকে বলা হয়। এই যে মারুকে নিয়ে এত বড় বড় লেকচার যাচ্ছে, মারুকে নিয়ে কম কথা বলেছে? চোর থেকে আরম্ভ করে, লোভী থেকে আরম্ভ করে সমস্ত কিছু। যে নিজে ডিজিটাল ভিখারি, হাত পেতে লোকের থেকে টাকা নেয়, সে অন্য লোকে বলছে লোভী, সবসময় টাকা চায়। আরে টাকা চাইলেও সেটা তো ধার চায়। তুই একদিন দিয়েছিস, তার জন্য তোর কাছে বারবার চাইছে। তুই প্রথম দিনই বিড়ালটা প্রথম রাতেই করে দিতে পারতিস, তাহলে আর তোর কাছে চাইতো না যে না রে ভাই টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। তাহলে তুই কোনো না কোনো পরিস্থিতিতে ওদের এটা বুঝিয়েছিস যে না, যখনই তোদের প্রয়োজন পড়বে আমি তোদের রক্ষা করিব, আমি তো লোকনাথবাবুর চেলা, তাই জন্যে আমি তোদের রক্ষা করিব বলেছ, তাই জন্য তারা চাইছে। তার কারণ ধার দেয়া একবার যদি তোমরা শুরু করো, যারা ধার নেয়, তাহলে তোমার কাছে যখন একবার চেয়ে পাবে তখন তোমার কাছে বারবার চাইতে পারে। এটা মানুষের নেচার, ঠিক আছে? তো সেইটাকে ভাঙিয়ে তুই এতদিন ধরে খেলি, ঠিক আছে? যে আমার কাছে ধার চেয়েছে, লোভী। একটা কি হেয়ার ক্লিপ নিয়েছে, তুই নাকি তাকে এত পিয়ারের বোন ছিল তোর, একটা হেয়ার ক্লিপ মাথায় দিয়ে চলে গেছে, সেটাকে তুই বলছিস, ঠিক আছে? মানে তোরা কতটা নিকৃষ্ট মনের, যে তাকে লোভী, চোর, ছ্যাঁচোর কত কি বলেছে, এই বলে ভিডিও করেছে। তাহলে তার পিছনে সমানে লেগে গেছে। বাই দ্য ওয়ে, অনেকে কিন্তু হাটকে এটা বলছে যে কেন তুমি বোতলকে নিয়ে পড়ে আছো, শুনলাম হাটের ভিডিওতে। তো স্বাভাবিক কথা, কেন বোতলকে নিয়ে পড়ে আছে, আর কেন কোনো কন্টেন্ট করছে না? এটা সত্যি প্রশ্ন। তো এই প্রশ্নটা তো হাটের জন্য যেরকম প্রযোজ্য, বোতলের জন্য প্রযোজ্য। কেন তুমি ম্যান্ডিকে নিয়ে পড়ে আছো? সারাক্ষণ ম্যান্ডির পিছনে কেন তা দিচ্ছ? কেন ম্যান্ডি করছো? যখন বড় চ্যানেলকে নিয়ে করেছো 2.5 বছর ধরে তাকে নিয়েই করেছো। যখন এই ম্যান্ডিকে নিয়ে করছো, এদেরকে নিয়েও 2.5 বছর 2 বছর হয়ে গেল, তাদেরকে নিয়েই পড়ে আছো। মারুকে নিয়ে যখন হয়েছে প্রেগনেন্সি পিরিয়ডের আগে পর্যন্ত, মানে একটুখানি আগে পর্যন্ত, সেই সমানে তাকে নিয়ে মারু করে ভিডিও করে গেছো। তাহলে ও যদি সবাইকে নিয়ে পড়ে থাকতে পারে একইভাবে, তাহলে ওকে নিয়ে পড়বে না কেন? ও কত অন্য কন্টেন্টে কাজ করে, ও তো একই কন্টেন্টে কাজ করে, যাদের সঙ্গে ওর যোগাযোগ, যাদের থেকে ওর তথ্য আছে সেগুলোই, কারণ জানে ওইগুলোই বেছে খাবো। হ্যাঁ, মধু আন্টিকে এত ধরনের উত্তক্ত করা কথাবার্তা বলার কারণ কি? যাতে ওরা ওখান থেকে কিছু না কিছু ভিডিওতে বলে, আর তারপরে ও যেগুলো আছে ভিতরে সেই তথ্যগুলো প্রমাণ করে যে এখন মিল দেখাচ্ছে, দেখো কি বলে রেখেছে। এর কারণ হচ্ছে ওদের নিজেদের মধ্যে মানসিক জায়গা নষ্ট করবে, যাতে দেখো পরিস্থিতি হয় এরকম, আমরা অনেক বাজে কথা আমাদের নিজেদের রিলেটিভদের মধ্যে বলি যে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে। তো সেটা হট টক ব্যাপার, সেগুলোকেও ক্যাপচার করে রাখে, আর সেগুলোকেই ও পরে বেছে খাবে। এটাই হচ্ছে ওর প্র্যাকটিস, যেটা বলে। তো সেটা যদি হয়, তাহলে আজকের হাট যদি সেই একই জিনিস ওকে নিয়ে পড়ে থাকে, তাহলে লোকের তো গাত্র দেওয়ানো হওয়ার কথা নয়। তোমাদের ভিডিও দেখতে ভালো লাগলে দেখবে, না দেখতে লাগলে ভালো লাগে ছেড়ে দেবে, তাই না? কিন্তু সবাই বলছে হ্যাঁ না, হাট বলেছে। তাহলে আজকের ম্যান্ডিকে বলছে বলে, বোতল ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করছে বলে হাট তার পিছনে তাকে নিয়ে কন্টেন্ট করছে, তাই তো? তাহলে হাটের পিছনেও তো আবার বোতলকে ভালোবেসে কজন লেগে পড়েছে। তো এরকমই তো চলে এখানে কন্ট্রোভার্সিতে। তাহলে হাটকেই বা বলা কেন, আর অন্যদেরই বা বলা কেন? তো এরকমই তো সাইকেল ওয়াইজ চলে। চলো, বোতল চলছে ম্যান্ডির পিছনে, এবার বোতলকে ধুচ্ছে হাট, তাহলে এবার হাটের জন্য চলে আসছে ওদিক থেকে আরও 3 জন মিলে। হ্যাঁ, তো এখন তারা কিন্তু খুব ভালো হয়েছে, তারা কিন্তু দোগলা নয়। অথচ একটা সময় তোমরা জানো, এই যাদের কথা বলছে তার মধ্যে একজন একে বলতো কি জানো, ওই ভাগ্নে ভাতের হাঁড়ি, তারপরে হচ্ছে সে কি বলতে জানো, ভুলে গেছি, ওই বা দিয়ে বাজে একটা ওয়ার্ড আছে, সেই কথা বলতো। শকুনি বলতো,
ঠিক আছে, আরও অনেক বাজে বাজে নাম দিয়ে বলতো, তারা তো ওকে নিয়ে একটা সময় খুব বাজে বাজে কথা বলেছে। আর ওই যে যার কথা বলছে না একটা, সেই আর একজন মানে ওর বান্ধবী যে এখন নতুন নতুন নেমেছে, সে তো কি বাজে বাজে কথা বলেছিল। আবার শুনেছিলাম ওর সঙ্গে যোগাযোগ করেছিল, ওকে কিছু মানে কল করে কিছু করেছিল, সেইগুলো আবার হাটকে এই বোতল দেবী দিয়ে দিয়েছিল, সেই নিয়ে কি উত্তাল। তাহলে তখন তারা যেগুলো করেছিল আজকে তো তার বিপরীত করছে, তাহলে তারা দোগলা নয়? মানে একটা সময় এই বোতলকে নিয়ে তারা নিত্য নৈমিত্তিক ভিডিও করতো, নিত্য নৈমিত্তিক। আজকের বোতলের হয়ে ফরে ভিডিও করছে, তাহলে আগে একরকম করেছে এখন একরকম করছে, তার মানেই তো দোগলা। তাহলে তারা দোগলা নয়, কোত্থেকে প্রমাণ হলো? আজ বোতল যে এরকম করে বলছে হ্যাঁ ওরা দোগলামি করছে না, আমার পিছনে সাপোর্টে ভিডিও করছে, ওর তো কিছু যায় আসে না। ও তো পরিষ্কার বলেছে যে ভাই আমার পিছনে বা আমার সামনে যারাই ভিডিও করুক তারা নিজেদের চ্যানেলের স্বার্থে ভিডিও করে, আমি কমিউনিটিতে দিই আমার স্বার্থে, আর তারা আমাকে নিয়ে ভিডিও করে তাদের চ্যানেলের স্বার্থে। এই কথাটা তুই বলিসনি বোতল? বলেছিস তো? তাহলে তুই যদি এই কথা বলতে পারিস, তাহলে তারপরে যদি সবাই সবার স্বার্থে ভিডিও করে, তাহলে কি বলছিস আমার সাপোর্টে দাঁড়িয়েছে, দোগলামি করছে না? এই কথাটা কী জন্য বলছিস? এরা তো আগেই দোগলামি করে রেখেছে, আগেই তোকে নিয়ে উল্টোপাল্টা বলেছে, এখন তোকে নিয়ে হাত বোলাচ্ছে। আর কেন বোলাচ্ছে সেটা তো আমরা বুঝি, ঠিক আছে? তাহলে এই কথাটা তুই কী করে বলিস? যারা দোগলা তারা বেরিয়ে যাবে, তুই কাকে মিন করেছিস আমি জানি, কিন্তু যারা দোগলা তারা বেরিয়ে যাবে, যারা তোকে নিয়ে লং টার্ম করবে তারা দোগলা নয়। তারা তো একটা সময় তোকে নিয়ে খেপচুরি আস কথাবার্তা বলেছে। আর যার কথা বলছিস কাঁদতে বারণ করছিস যাকে, তার কথা তার বলিসনি ভাই, তার কথা আর বলিসনি। সে তোকে নিয়ে কত বাজে বাজে কমেন্ট করেছে, কত বাজে বাজে ভিডিও নামিয়েছে, এখন আবার সত্যি হয়ে গেছে, এখন চোখে জল মুছছে, ঠিক আছে? আর তার আবার একটা খুব কিন্তু ফেভারিট কন্টেন্ট, কে বলো তো? ঠলানি চুনা। তার ফেভারিট কন্টেন্ট, তাকে সে খুব অনেক আগে থাকতে চেনে, সেই সময় থেকে চেনে, সে কতটা নোংরা সে জানে, কিন্তু ও পরিষ্কার ভাই। নাক চাপতে হয় তোর পরিষ্কার নি দেখে, তোর কথা আর বলিস নি ভাই, ঠিক আছে? তো যাই হোক, এখন এ দোগলা ও চোগলা এই সেই, আর তারপরে এরা সব ভালো। বাদ বাকি আর একজনকে বলছে, সে ওর হয়ে ভিডিও করেছে, একটা নাম দিয়েছে হাটকে। সে কিন্তু একটা সময় ওর এগেনস্টে ভিডিও করতো, প্রথমে ওর সাপোর্টে ভিডিও করতো, তারপরে ওর এগেনস্টে ভিডিও করতো, তারপরে আবার ওকে সাপোর্টে ভিডিও করছে, কিন্তু আর দোগলা নয়। যারা ওকে নিয়ে এখন সাপোর্টে ভিডিও করেছে তারা কিন্তু কেউ দোগলা নয়, যারা বেরিয়ে গেছে তারা সবাই দোগলা। এটা কি করে হয়? ও নিজে যখন এটা স্বীকার করেছে যে ভিউজের জন্যই এরা আমাকে নিয়ে ভিডিও করে, আবার আমিও এদেরকে কন্টেন্ট আমাকে নিয়ে ভালো ভিডিও করে বলে আমার স্বার্থে আমি ওদেরকে এই কমিউনিটিতে দিই, তাহলে আজকের ডেটে এই কথাটা বোকা বোকা নয় যে আমাকে নিয়ে সাপোর্টে ভিডিও করছে? সবাই ধান্দাই করছে, সবাই তো এখানে ধান্দা। তাহলে কিসের জন্য তুই এই কথা বলছিস আমি তো বুঝে পাই না, ঠিক আছে? তো যাই হোক, তোর কি কালে কালে দশা হলো আমি শুধু তাই ভাবছি, কাদের সাপোর্ট নিয়ে তোকে চলতে হয়, আর সমানে বলতে হয় ও মিথ্যা কথা বলছে, ওর ইগনোর করো, ওর ভিডিও দেখো না, ওর ভিডিও শুনো না। হ্যাঁ, তোর কিছু ভিউয়ার্স আছে, তাদের কাজই হচ্ছে সবার ডালে 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 ঘোরা, আর তারপরে তোর কানে এই তোমাকে এই বলেছে, জানো ওকে ওই বলেছে তোই বলেছে, এইগুলোই করো। আর এগুলো হচ্ছে মহা কালপ্রিট, জানবি, কারণ তোর মেন্টাল হেলথ নষ্ট করে এইসব ভিউয়ার্সরা, যারা তোকে চুগলি করতে যায় তোর মানে অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে, বুঝতে পেরেছিস? এইগুলোই হচ্ছে টক্সিক ভিউয়ার্স, যারা কিনা তোকে মাথায় জ্বলন সৃষ্টি করায়। তুই তাদের দেখিস না, তাদের পুছিস না, তাদের উত্তর দিস না, তারপরেও তোর কাছে গিয়ে এইসব চুলকানি কথা বলা মানে কি? তোকে ইরিটেট করে। আর তুই কি বলছিস যে আমি গন্ধ পেয়ে ভেবেছিলাম খাবো, কিন্তু খাওয়া কোনো দিন হয়নি, দাঁতে কোনো দিন কাটিনি। আর কি আমার যে গিফট পাওয়ার ব্যাপার, সেটা কোনো একটা এর উপলক্ষে, জন্মদিন বা কিছু উপলক্ষে আমাকে সবাই গিফট করবে বলেছে, সেই জন্য আমি তাদেরকে বলেছি মজা করে। তো এটা কি খারাপ কথা? এতে কি খারাপ আছে? ঠিক আছে, এতে কোনো খারাপ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ওর ব্যবসা নিয়ে বলল, সেখানেও বলল আমি তো এইভাবে কাউকে ঠকাইনি, আমি যদি এটা বলেও থাকি, স্বীকার করেছে, তার মানে এটা বলেছে যে আমি যদি এরমভাবে বলেও থাকি তাতে কি কারোর কোনো ক্ষতি হয়েছে? কারোর তো কোনো ক্ষতি হয়নি, আমি তো কারোর থেকে বেশি দামে নিইনি। এই সব নানা গপ্প দিচ্ছে এখন বোতল দিদি, আর্জেন্ট ভিডিও দিয়ে। আমি বুঝে পাই না, দুদিন ছাড়াই ওর শুধু আর্জেন্ট ভিডিও আসে কেন ভাই? হ্যাঁ, যাকে আমি পাত্তা দেব না, যাকে আমি ইগনোর করব, যাকে আমার পছন্দ না, যাকে আমি দেখি না, যারা আমি পছিই না, তাহলে তার ব্যাপারে কেন কথা বলবো? তারপরে তো শুনছি প্রচুর ফেক আইডি,
প্রচুর ফেক আইডি। আবার বলেছে সেই ফেক আইডি, মানে ফেক আইডির কথা তো স্বীকার করছে না, বলছে আমি গিয়ে ওই কমেন্ট বক্সে কমেন্ট করবো আর সেগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে এন্টারটেন করব, মানে আমাদের এই ম্যান্ডি অ্যান্ড কোংকে এন্টারটেন করবো বলেছে। তো এবার তো সত্যি কথা যে আজকের ওই সময় কার ভিডিও হয়? দুপুরবেলা একমাত্র হার্টের ভিডিওই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কালে ভদ্রে অন্য কেউ করে দিতে পারে। এবার সেখানে ও যে ওর ভিডিও দেখতো সেটা তো আমরা জানি, কারণ একটা সময় ও লাইভ করলে ও লাইভ করতো, ও লাইভ করলে ও লাইভ করতো, আমরা দেখেছি। তার মানে ওর লাইভ দেখে ও বসে পড়তো, তাহলে ওর লাইভ দেখে সেটা জানি। আরও একটা সময় এটাও স্বীকার করেছে যে লাইভ দেখতে হবে না, কোথায় কি আছে সেগুলো তো জানতে হবে। তাহলে আজকে যদি বলে আমি দেখি না, করি না, যাই না, সেটা তো সত্যি নয়। এইবার সেইখানে বসে বসে স্ক্রিনশট নিত। আচ্ছা, তাহলে এই যে ও কমেন্ট করতো, আমরা তো দেখিনি যে ও গিয়ে হাটের ওখানে কমেন্ট করছে, তাহলে কে কমেন্ট করতো? তাহলে ওর ফেক আইডি দিয়ে কমেন্ট করতো, আবার সেগুলোকে নিয়ে আবারই করতো। আর আমি তো বহুবার অনেক লোকের মুখে শুনেছি যে ওর নাকি প্রচুর ফেক আইডি, সেই ফেক আইডি নিয়ে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করে, সব জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়ায়, উত্তেজনা সৃষ্টি করে। এমনকি অনেকে বলেছে ওর কিছু ফেক আইডি গিয়ে ম্যান্ডিকে উত্ত্যক্ত করে, এবং ওর কিছু ফেক আইডি গিয়ে ও নিজেই নিজের কমেন্ট বক্সে ভালো ভালো কথা লেখে। আমার তো এখন সন্দেহ হচ্ছে ওই যে একটা করে সেই কমিউনিটি পোস্ট দেয় না, আমার এই চাদর নিয়ে এই রকম এলো প্রশংসা, এই রকম এলো প্রশংসা, এই গয়না নিয়ে এই প্রশংসা, এই যে করে করে, এগুলো সব সাজানো মেকানিক্যাল ওয়েতে ওই নিজের কিছু লোকজনকে দিয়ে করায়। কারণ আমি তোমাদেরকে বলছি, আমার কাছে একজন এসেছিল ইন্টেরিয়ার ডিজাইনার, সে বলছিল যে এখন যে ইন্টেরিয়ার ডিজাইনারের যত অ্যাড দেখেন ফেসবুকে, তার বেশিরভাগ ক্ষেত্রে হয় নিজেদের লোককেই প্রেজেন্টেবল লুক দিয়ে সাজিয়ে সেটাকেই ভিডিও করে ছাড়ে, দেখো আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট বেস, আমার এই আমার সেই, মানে কত যে ফেক ভরে গেছে তার ঠিক নেই। তো এখানে বোতলের কেসটাও তাই, মানে যত এই দিয়ে করে আমার জিনিস ভালো, আমার জিনিস ওই, আমার জিনিস সেই। আচ্ছা, আমাদের কি মানে ধুর পায় কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ আমরা দেখে বুঝতে পারি না? যাই হোক, সে বোতল অনেক কিছু করবার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বোতলের ভিডিওতে যা ভিউজ হওয়ার তাই ভিউজই হচ্ছে, ভিউজের কথা আমি বলছি না, কিন্তু বোতলকে যে মানে ভালোবাসার লোক সমানে কমছে, ওর যে ভালোবাসার লোকরা তারা সমানে কমছে। এবার ও বলবে এরা আমাকে জীবনে ভালোই বাসেনি, ঠিক আছে, এই ভালোবাসার নাম করে কদিন ছিল তারপর চলে গেছে। ভালোবাসতে হবে কীরকম? ওর সমস্ত কিছু নিয়ে ও ভগ্নু ভাতের হাঁড়ি হবে, ও ফেক আইডি করবে, ও বেশি টাকার জিনিসের মুনাফা রাখবে, তারপরে হচ্ছে সস্তার বস্তা মাল দেবে, তারপরে ও যেরকম খুশি করবে সেগুলো নিয়েই ওকে ভালোবাসতে হবে। তো কজন ওকে ভালোবেসে দেখে আর কজন ওকে খারাপ বেসে দেখে সেই সব ভিউয়ার্সরা সবাই বুঝেছে। আর এতই যখন ভালোবাসার লোক, তাহলে এত ভিডিওর কমেন্ট বক্সে ওকে ডিলিট মারতে হয় কেন, তারপরে হচ্ছে হাইড করে দিতে হয় কেন, ব্লক করে দিতে হয় কেন? এই প্রশ্নের উত্তর আছে। প্রচুর 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 ভিউয়ার্সকে ও ব্লক করে দিয়েছে। কেন? কারণ ও কমেন্ট নিতে পারে না, ও ফেয়ার রাখে ওর কমেন্ট বক্স। কিন্তু ফেয়ার কমেন্ট বক্স রাখলে কি হবে? ওর ভিউয়ার্সরা ওকে বুঝিয়ে দিয়েছে, ওর লোকের কাছে বোঝাতে চায় না যে এত ওর হেটার্স আছে। যারা যারা নতুন নতুন ভিউয়ার্স তাদেরকেও বোঝাতে চায় না যে ওর এত হেটার্স আছে, নাহলে ওর কমেন্ট বক্সে না শুধু নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে যেত যদি সবার ব্লক আর সবার হাইডও খুলতো। ঠিক আছে, তো এগুলো সব মুরগি ফাঁদ 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 পাতে। আচ্ছা, আজকের কিন্তু লাস্ট ভিডিওটা করার সময় দুবার কাস্টমার এসেছে, একজন নাইটি নিয়ে গেছে আর একজন কী নিয়েছে জানি না। তো তারা দুজনেই কি বলেছে, তোমার এই ঘরের মধ্যে এত গরম কেন? কি বলছে, হ্যাঁ ভিতরে তো গরম, তারপর আমি আবার দরজাটা দিয়ে দিই ভিডিও করার জন্য, ওই জন্য আরও গরম। বুঝতে পেরেছ? ভিতরে প্রচুর গরম, ওর ভিতরেও ওর দোকানের ভিতরেও প্রচুর গরম, আর সেই গরমগুলো ঝরে ঝরে পড়ছে ভিডিওর আকারে। তো যাই হোক, মানে চান্স পেলে কন্টেন্ট থাকলে আমাদের বোতল মামিও রেডিমেড কন্টেন্ট থাকলে 3টে করে ভিডিও নামাতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ও যেহেতু রেডিমেড কন্টেন্টের বাইরে গিয়ে কন্টেন্ট করতে পারে না, অত তো সময় নেই, তো তার জন্য ওর প্রতিদিন অত কন্ট্রোভার্সি করতে পারে না। কিন্তু রেডিমেড কন্টেন্ট থাকলে ও হাটকে নিয়ে বলে ভিউজটা কামিয়ে নিল, ঠিক আছে, দেখবে না কিন্তু ও ভিউজটা কামিয়ে নিল। আমাকে দেখো, ওখান থেকে ভিউজ দাও, ওকে গিয়ে ভিউজ দিও না। যাই হোক, হাটের কথাগুলো ওর গায়ে লাগছে, ও যতই বলুক ইগনোর করি, যদি কেউ সত্যি কাউকে ইগনোর করতে পারতো তাহলে এই কথাগুলো উঠে আসতো না আর ও ভিডিও বানাতো না। অতএব ইগনোরও করতে পারে না লোক, ওকে যেই কিছু পাঠায় দেনান কিন্তু ও বসে পারে, ওকে পাঠাতে হবে।
হবে। আর ওর তো সবটা আছে তোমরা জানো, ও তো ভিতরের তথ্য, ওইটা তো একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে কিছু কিছু জেনে নিয়ে, জিস্ট নিয়ে সেটা নিয়ে ভিডিও নামিয়ে দেয়। অত ভিডিও দেখার সময় ওর নেই, বুঝতে পেরেছো? আর তারপরে এটাও তোমরা জানো, বলে থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে যাই, ভিতরে আর পড়তে হয় না, সেই দেখেই ভিডিও করি। অথচ তোমরা জানো ও টাইটেল আর থাম্বনেলে কী লেভেলের খেলে। তাহলে ওর টাইটেল আর থাম্বনেল দেখে ভিতরে কী আছে সব সময় সবটা ঠিক হয় না তো? তাহলে ও কিন্তু অন্য লোকের ক্ষেত্রে এটাই বলে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স করা আছে।